হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধা মাধব জয় রাধা মাধব, রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় জয় প্রভুপাদ প্রভুপাদ, গুরুদেব গুরুদেব। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? সবাই আপনারা ভালো আছেন? কথা বলেন, হরি বল। হরি বল প্রভু, ভালো আছি। আপনি ভালো আছেন? হরি বল হরি বল। আমিও জগন্নাথ খুব ভালো লাগছে আপনাদের আশীর্বাদে। আপনারা সবাই আজকে ক্লাসটা মনোযোগ সহকারে শুনবেন। মাত্র আমি 30 মিনিট ক্লাস দিব। 8:30টার আগে আমি ক্লাস শেষ করব। এখন থেকে ঘড়ি ধরে মাত্র 30 মিনিট ক্লাস দিব। আর 10 মিনিট আপনাদের ফিডব্যাক নিব। মনোযোগ সহকারে ক্লাসটা শ্রবণ করবেন এবং খাতায় নোট করবেন। কিছু কিছু ইম্পর্টেন্ট কথা বলবো আমি, গুরুত্বপূর্ণ, সেগুলো আপনারা নোট করবেন। সবাই খাতা কলম নিয়ে বসেন। হ্যাঁ, এবং শ্রীমদ্ ভগবত গীতা যদি সঙ্গে থাকে নিয়ে বসবেন সবাই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সবাই মিলে একটু মঙ্গলাচরণ করি আমরা। ক্লাস শুরু করার আগে আমরা গুরু কৃষ্ণকে স্মরণ করব। তারপরে আমরা এই ক্লাস, আজকে এই ক্লাসে আমরা প্রবেশ করব। সাপ্তাহিক যে আমাদের পারমার্থিক প্রশ্ন উত্তর ক্লাস, সবাইকে আমি জানাই সুস্বাগতম। আজকে ক্লাস, আমার এই ক্লাস দেওয়ার মতো যোগ্যতা নেই আমার। হ্যাঁ, যতটুকু পারি গুরু কৃষ্ণের কৃপায় আপনাদের বলার চেষ্টা করব। আপনারা সবাই একটু মঙ্গলাচরণ করেন। হরে কৃষ্ণ। আমরা সংক্ষিপ্ত ভাবে একটু গুরু এবং কৃষ্ণের কাছে, আপনারা এবং গুরুদেব এবং কৃষ্ণের কাছে আমরা একটু প্রণাম করব। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमानभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवां च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं नितं तं आदयितं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं राधा कृष्ण पादं विशाखानितं च नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति पादाय निताय कृपा पदायिने गौरकथा धमदय नगरग्रामतारिणे नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पार्षद देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनो वैष्णवे नमो नमो। नमो महावदनाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नामिने गौरतेशे नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আজকে এই সন্ধ্যাকালীন এবং সাপ্তাহিক জুম ক্লাসে সবাইকে আমি জানাই প্রণাম আমার অন্তঃস্থল থেকে। সবাইকে বৈষ্ণবে প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবন বৈষ্ণবে নমো নমো। সবাই আমার প্রণাম গ্রহণ করুন। আর আমি এই ক্লাসে মাঝে মাঝে শুনি, আমি ঢুকতে পারি না আমার মোবাইলে, এই জন্য ক্লাসটা করতে পারি না। আপনারা ক্লাসটা করেন, খুব ভালো লাগে আমার। আমি মাঝে সাথে শুনি, শ্রবণ করি, কিন্তু আমি ক্লাসটা রেগুলার ঢুকতে পারি না। আপনারা সবাই ক্লাসে আসছেন, আমার খুব ভালো লাগতেছে। কয়জন ক্লাসে আছে আজকে? হরিবল জানি বাবু। আপনাদের ক্লাসটা শুনে কি ভালো লাগে না খারাপ লাগে? একটু উপলব্ধি বলেন কেউ। ক্লাসটা কেমন লাগে আপনাদের এই পারমার্থিক প্রশ্নোত্তর যে ক্লাস? ভালোই লাগে, ভালোই লাগে। আজকের ক্লাস কত? 14তম ক্লাস। হ্যাঁ।
তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে, 1 নম্বর হচ্ছে মানব শরীর কি কি উপাদান দিয়ে তৈরি এবং কি কি আমাদের যে দেহটা আমরা পেয়েছি, এই মনুষ্য শরীরটা, এই শরীরটা আমাদের কি কি উপাদান দ্বারা তৈরি সেটা আমি আলোচনা করব। 2 নম্বর হচ্ছে আমাদের এই ইন্দ্রিয়ের 5টি যে অনুভূতি, হ্যাঁ, এই আমাদের ইন্দ্রিয় আছে 10টা, ইন্দ্রিয়গুলো কি কি। 3 নম্বর হচ্ছে ইন্দ্রিয়গুলো কি কি এবং কিভাবে আমরা এই ইন্দ্রিয়গুলোকে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় লাগাতে পারি। হ্যাঁ, এবং ইন্দ্রিয় যে 5টা অনুভূতি, সেগুলোর আমি উদাহরণ সহ ব্যাখ্যা দেবো আপনাদের। হ্যাঁ, যে কার কি ইন্দ্রিয়ের অনুভূতি, কোন জীব কোন ইন্দ্রিয়ের মাধ্যমে প্রভাবিত হয় সেটা বলার চেষ্টা করব। আপনারা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা শ্রবণ করবেন এবং যেগুলো গুরুত্বপূর্ণ আপনাদের লাগবে সেগুলো আপনারা নোট করবেন। হরে কৃষ্ণ। প্রথমেই ধন্যবাদ জানাই যিনি এই ক্লাসটা পরিচালনা করতেছেন এবং ব্যবস্থা করেছেন, আমাদের জনি প্রভু। তিনি বেনারস আহ বেনারস বেনারস বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছেন এখন বর্তমানে। হ্যাঁ, ওটা কাশির মধ্যে আমরা গেছিলাম তা আপনারা এখন কথা বলবেন না, যখন আমি বলবো তখন কথা বলবেন, এখন সবাই ক্লাস শ্রবণ করবেন। তা আমাদের এই মানব শরীর, 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মানব শরীর কি কি উপাদান দিয়ে তৈরি, সবাই একটু নোট করবেন। 1 নম্বর হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। আমাদের শরীরটা আপাতত 24টা উপাদান দিয়ে তৈরি। কয়টা উপাদান? 24টা। 24টা আপনাদের মাঝে আমি বলার চেষ্টা করব। হিসাব করে রাখবেন এবং লিখে রাখবেন। 1 নম্বর হচ্ছে কি ক্ষিতি, ক্ষিতি মানে মাটি। 2 নম্বর হচ্ছে অপ, অপ মানে জল। তেজ মানে আগুন। মরুদ, মরুদ মানে বাতাস। বোম মানে আকাশ। এই হলো পঞ্চমহাভূত। আর একটা সূক্ষ্ম শরীর আছে দেহের মধ্যে, মন, বুদ্ধি, অহংকার। তাহলে কয়টা হলো? 5 আর 3 8। আমাদের 5টা কর্মেন্দ্র, 5টা জ্ঞান ইন্দ্র। 5টা কর্মেন্দ্র কি কি? চক্ষু, হ্যাঁ, তারপরে হলো বাক, বাক মানে বাক্য, পানি, পাত, উপস্থ এবং পায়ু। এটা হলো 5টি কর্মেন্দ্রিয়। এবং 5টি জ্ঞান ইন্দ্র, জ্ঞান ইন্দ্র কি কি? নাক, জিহ্বা, চোখ, কান এবং ত্বক। এই 5টা হলো আমাদের জ্ঞান ইন্দ্রিয়। তাহলে মোট কত হলো? ওদিকে 8 আর 10 18, 5 5 10, 3 আর 5 মোট 18 হলো। এখন আমাদের দেহের মধ্যে 6টা রিপু আছে কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই দিয়ে মোট কয়টা হলো? 18 আর 6 মোট কয়টা হলো? 24টা উপাদান। এই 24টা উপাদান দিয়ে আমাদের শরীরটা তৈরি হয়েছে। তা আমি এগুলোর আরো অনেক বিস্তারিত আছে, সংক্ষেপে আলোচনা করলাম। আরেকদিন সময় হলে আপনাদের আমি আরো ডিটেলস আলোচনা করব। হ্যাঁ, তা 24টা উপাদান পেয়েছেন আপনারা? 1 নম্বর প্রশ্নের উত্তর পেয়েছেন তো সবাই? উত্তর দাও না কেন? এবং 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের যে 5টি ইন্দ্রিয়ের অনুভূতি আছে, হ্যাঁ, সেই ইন্দ্রিয়ের অনুভূতি গুলো কি কি এগুলো আমরা বলবো এখন। এই 5টি আমাদের ইন্দ্রিয় আছে মোট 10টা। আর এই 10টা ইন্দ্রিয়ের আরেকটা কি আছে? মন। মন হচ্ছে এদের হলো রাজা। আমি বললাম যে মন, বুদ্ধি, অহংকার, এই সূক্ষ্ম শরীর। এই সূক্ষ্ম শরীরের আবার কি আছে? এই পুরো শরীরটার আমাদের আবার 10টা, 5টা কর্মেন্দ্র, 5টা জ্ঞান ইন্দ্র আছে। আর এদের আবার এই 10টা এই 5টা জ্ঞান ইন্দ্র এবং কর্মেন্দ্রের 5টা আবার অনুভূতি আছে। এই 10টা ইন্দ্রিয়ের 5টা অনুভূতি গুলা কি কি? 1 নম্বর হচ্ছে রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। হ্যাঁ, উদাহরণ সহ ব্যাখ্যা। আমি এখন উদাহরণ সহ ব্যাখ্যা দেব যে আমরা রূপের মাধ্যমে কিভাবে কোন জীব আকৃষ্ট হয়, রসের মাধ্যমে কোন জীব আকৃষ্ট হয়, শব্দের মাধ্যমে কে আকৃষ্ট হয়, হ্যাঁ, গন্ধের মাধ্যমে কোন জীব আকৃষ্ট হয় এবং স্পর্শের মাধ্যমে কোন জীব আকৃষ্ট হয়। তো 1 নম্বর হচ্ছে রূপ। রূপ হচ্ছে এই রাত্রে যে পোকা আসে, হ্যাঁ, ওই পোকা বলা হয়। রাত্রে একটা ফড়িংয়ের মতো পোকা দেখেন না, আলো দেখলে উড়ে উড়ে আসে। এই পোকাটা কি করে? ওই পাকা হয়, পোকাটা কয়েকদিন পর পাকা হয়, তার পাকাতে সে উড়ে আসে, এসে লাইটের কাছে এসে তার মৃত্যু হয়। হ্যাঁ, আর রস হলে ভ্রমর। ভ্রমর কি করে? তিনি এই রাত্রে পদ্ম ফুলের রস খেতে যায়। হ্যাঁ, গিয়ে কি করে? সে পদ্ম ফুলের মধ্যে যখন প্রবেশ মানে বসে পড়ে, হ্যাঁ, দিনত পদ্ম ফুল পড়ে, দিনত
ভোর ভোর টাইমে এই ভ্রমর কি করে, ভোর ভোর যখন পদ্ম ফুল ফোটে তখন এই ভ্রমর গিয়ে সে ফুলের মধ্যে প্রবেশ করে, আর সারাদিন মধু খেতে খেতে সে উড়ে উড়ে যাওয়ার কথা ভুলে যায়। তখন কি হয়, পদ্ম ফুল যখন সন্ধ্যা লাগে তখন আস্তে আস্তে পদ্ম ফুল মুজে যায়, তখন তার সেখানে মৃত্যু হয়। শব্দ, শব্দ হচ্ছে হরিণ। হরিণ হচ্ছে যারা বেদ, বেদ যারা পশু শিকার করে, হ্যাঁ পশু যারা ধরে নিয়ে আসে তাদের বলা হচ্ছে বেদ। হ্যাঁ বেদ, বেদ ভয়াকার ধ বেদ। তো এই বেদ কি করে, এই বেদ, বেদ কি করে, বেদ তিনি বাঁশি বাজায়, একটা বাঁশি আছে হরিণ ধরার। এই বাঁশির সুর শুনে হরিণ খুব আকৃষ্ট হয়ে যায়, তার এখানে ফাঁদ পেতে রাখে হরিণকে ধরার জন্য এই বেদ। তখন কি করে, যখন এই হরিণ সেই শব্দের প্রতি আকৃষ্ট হয়ে যখন ছুটে আসে, তখন সে তার শিকারীর জালে সে আটকা পড়ে। মাছ, গন্ধের মাধ্যমে মাছ শিকারীর বড়শিতে ধরা পড়ে। গন্ধ, গন্ধ, মাছগুলো গন্ধের মাধ্যমে আহার করে জলের ভিতরে, হ্যাঁ তিনি গন্ধ মাছ কি করে, তারও মৃত্যু হয় শিকারীর হাতে। আর স্পর্শটা কি, স্পর্শ হলো হাতি, স্পর্শকে আকৃষ্ট হয় হাতি। হাতির শরীর যখন কি হয়, তার হাতিকে যখন ধরে আর অন্য হাতি যখন শরীর স্পর্শ করে কিভাবে, তো সেই যারা সার্কাস খেলার জন্য হাতি ধরতে যায় অথবা বিভিন্ন তারা ধরার জন্য হাতি ধরতে যায়, তখন কি করে, তারা বনের মধ্যে একটা বড় করে গর্ত করে, গর্ত করে সেই গর্তটা অল্প কিছু কিয়া দিয়ে লতা পাতা দিয়ে সেই উপরে কোনো আবরণ দিয়ে ঢেকে দেয়, আর পাশে একটা হাতি বেঁধে রাখে গাছের সঙ্গে, মেয়ে হাতি। যখন এই পুরুষ হাতি যখন কি করে, সেই মেয়ে হাতির সঙ্গ করার জন্য যখন স্পর্শের জন্য যখন ছুটে যায়, তখন তিনি সেই গর্তের মধ্যে পড়ে যায়, আর এভাবে সে শিকারীর কাছে আটকে পড়ে। তাহলে এগুলো আমাদের যে পাঁচটি ইন্দ্রিয়ের অনুভূতি, এই ইন্দ্রিয়ের অনুভূতি গুলো কি করে, রূপের মাধ্যমে পোকা মৃত্যু হয়, রসের মাধ্যমে ভ্রমর আস্তে আস্তে মৃত্যু হয়, শব্দের মাধ্যমে হরিণ, গন্ধের মাধ্যমে মাছ এবং স্পর্শের মাধ্যমে হাতি। হ্যাঁ, কি করে তারা, আর মানুষের মধ্যে আমাদের এই পাঁচটাই অনুভূতি আছে। এগুলো তো আমরা বললাম এক একটা জীবের, কিন্তু মানুষের মধ্যে আমাদের এই 10টা ইন্দ্রিয়ের পাঁচটা যে অনুভূতি, সবগুলো আমাদের মধ্যে বিদ্যমান। যেমন রূপ, আমরা কোনো ছেলের প্রতি অথবা নারীর প্রতি কি হই, আকৃষ্ট হয়ে যায়। আমি যদি মেয়ে মেয়ে হই তাহলে ছেলের প্রতি হব, আমি যদি পুরুষ হই তাহলে হ্যাঁ মেয়ের প্রতি, আর ছেলে না মেয়ে হলে ছেলের প্রতি, আর যদি আমি যদি ক্রিয়া হই ছেলে হই তাহলে উভয় লিঙ্গের প্রতি যে একটা আকর্ষণ, এই রূপ দেখে আমরা কি হই, আকৃষ্ট হই। হ্যাঁ, রস, রস কি, রস আমরা শব্দ, শব্দ হচ্ছে হরিণ, কিন্তু মানুষ শব্দের মাধ্যমে আকৃষ্ট হয়। মেয়ের যখন সঙ্গে যখন মোবাইলে কথা বলে কেউ, তখন সে আস্তে আস্তে কি হয়, তার মেয়ের শব্দ শুনে কত কণ্ঠ শুনে সে আকৃষ্ট হয়ে যায়। আর রস কি করে, এই কথার মাধ্যমে তিনি আনন্দ পান এবং রস আস্বাদন করেন। গন্ধ, গন্ধ মানে কি, যখন মেয়েটা যখন তিনি ভোগ করার জন্য ডাকে নিয়ে আসবে, হ্যাঁ ডেকে নিয়ে আসবে, তখন কি করবে, তার শরীরের যে একটা গন্ধ, সেই মেয়ে মানুষের যে গন্ধ বা পুরুষ মানুষের যে শরীরের গন্ধ, গন্ধের প্রতি সে আকৃষ্ট হয়ে যায়, এত সুন্দর ঘ্রাণ। হ্যাঁ, তারপর কি করে, সেই গন্ধের প্রতি আকৃষ্ট হয়ে তিনি কি করে, সঙ্গ করার জন্য তিনি উভয় লিঙ্গের প্রতি যে একটা আকর্ষণ, তিনি একে অপরকে তারা আলিঙ্গন করে অথবা আকর্ষণ করে। তো এটা হচ্ছে স্পর্শ। তো এই পাঁচটা অনুভূতি আমাদের মানুষের মধ্যে রয়েছে, এগুলো হলো অন্য জীবের প্রতি নাই, অন্য জীবের প্রতি শুধু এক একটা করে আছে, কিন্তু আমরা পাঁচটা, আমাদের এই ইন্দ্রিয়ের 10টা ইন্দ্রিয়ের আমাদের অনুভূতি। দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তরে আমি উদাহরণ সহ শেষ করলাম। এখন তৃতীয় নম্বরে আমরা আসি। তৃতীয় নম্বর হচ্ছে আমরা এই 10টা ইন্দ্রিয় দিয়ে আমরা কিভাবে ভগবানের সেবায় লাগাতে পারি, এই ইন্দ্রগুলো আমরা কিভাবে যথাযথ ভাবে কৃষ্ণের সেবায় লাগাতে পারি, তো সেটা আমি এখন আলোচনা করব। তো কৃষ্ণের আলোচনা আলোচনা করার আগে আপনারা সবাই শুনতেছেন তো, হরি বল। ক্লাসটা আমার দূরত্ব হয়ে যাচ্ছে মনে হয়, সব বুঝতে পারছেন আমার কথা, আপনারা বুঝতে পারছেন আমার ক্লাস কি বুঝতে বুঝতে পারছেন আপনারা, হরি বল। আমরা ইন্দ্রিয়গুলা কিভাবে ভগবানের সেবায় লাগাবো, যেমন পৃথু মহারাজের কাহিনী বলি। পৃথু মহারাজ ছিলেন একজন এই শশা করা পৃথিবীর রাজা। তিনি কি করেছিলেন, তার ইন্দ্র দিয়ে
তিনি এই 10টা ইন্দ্র দিয়ে তিনি ভগবানের সেবায় নববিধা ভক্তি পালন করেছিলেন। হ্যাঁ, এই ক্রিয়া কি দিয়ে আমাদের এই দেহ, তারপরে মন, হ্যাঁ, বাঘ, পানি, পাত, উপস্থ কি করে কৃত মহারাজ কি করেছিলেন, তিনি বাক্য দিয়ে কৃষ্ণ কথা প্রচার করেছিলেন। এবং পানি দিয়ে, পানি মানে কি হাত, হাত দিয়ে তিনি ভগবানের চরণে ফুল তুলসী দিয়েছিলেন। পাত, পাত মানে চরণ, মন্দির পরিক্রমা এবং তীর্থ দর্শন করেছিলেন। হ্যাঁ, আর উপস্থ মানে কৃষ্ণ সন্তান সৃষ্টি, একমাত্র কৃষ্ণ সন্তান সৃষ্টির উদ্দেশ্যে আমাদের এই উপস্থ আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। হ্যাঁ, নাক, নাক দিয়ে ফুলের ঘ্রাণ, ভগবানের যে ফুলের আরতির ঘ্রাণ, সেই ঘ্রাণ নিয়েছিলেন তিনি। এবং জীব, জীব দিয়ে কৃষ্ণ প্রসাদ আস্বাদন, চোখ দিয়ে ভগবানের বিগ্রহ দর্শন, কান দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ, মন দিয়ে কৃষ্ণের সেবা, এবং বুদ্ধি দিয়ে গীতা ভাগবত পাঠ এবং প্রচার। আর অহংকারের মাধ্যমে কি, আমি কৃষ্ণের দাস, এটা হলো সত্য অহংকার, আর সব মিথ্যা অহংকার। হ্যাঁ, তাহলে আমাদের যে 10টা ইন্দ্রিয় এবং যে চোখ, কান, মন, বুদ্ধি, অহংকার, হ্যাঁ, মন, বুদ্ধি, অহংকার সবগুলো দিয়ে আমরা কি করব, কৃষ্ণ সেবায় লাগাতে পারবো। এখন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হ্যাঁ, কাম আমরা কি করব, কাম আমরা কৃষ্ণ সন্তান সৃষ্টির উদ্দেশ্যে সন্তান সৃষ্টি করব, ব্যবহার করব। ক্রোধ, রাগ করব কাদের উপর, ভগবত বিদ্বেষীদের উপর, যারা ভগবানকে বিশ্বাস করে না, হ্যাঁ, যারা নাস্তিক, তাদের উপর এই রাগ প্রয়োগ করব। যেমন হনুমান সে রাগ করে কি করেছিলেন, ভগবান রামের জন্য তিনি লঙ্কাতে আগুন আগুন ধরেছিলেন সীতাকে উদ্ধার করার জন্য। হ্যাঁ, রাম ভক্ত হনুমান আমরা দেখতে পাই সে ক্রোধ কোথায় ব্যবহার করেছিলেন, ভগবানের জন্য, তিনি নিজের জন্য নয়, মা সীতাকে উদ্ধার করার জন্য তিনি করেছিলেন লঙ্কাপুরে ছারখার করে দিয়েছিলেন। তারপরে কি, কাম, ক্রোধ গেল, কাম, ক্রোধ, লোভ, লোভ থাকতে হবে আমাদের ভগবানের কথার প্রতি, ভগবানের প্রসাদের প্রতি লোভ থাকতে হবে। হ্যাঁ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মোহ মানে আসক্তি, আসক্তিটা আমাদের কার প্রতি থাকতে হবে, সবসময় ভগবানের প্রতি আসক্তি থাকতে হবে, ভগবানের কথা শ্রবণ, ভগবানের রূপ দর্শন, এই সাধু সঙ্গ, এগুলোর প্রতি আমাদের আসক্তি থাকতে হবে। হ্যাঁ, তারপরে কি, লোভ, মোহ, মোহ মানে আসক্তি, মোহ, মত, মত মানে কি অহংকার, তো অহংকারটা আমাদের কখনো করা যাবে না, এটা কৃষ্ণ সেবায় লাগানো যাবে না, অহংকারটা আমাদের ত্যাগ করতে হবে। হ্যাঁ, আর কি, অহংকার গেল। হ্যাঁ, বুদ্ধি, বুদ্ধি দিয়ে আমরা অবশ্যই ভগবানের সেবা করবো, আর মনটা দিয়ে আমরা ভগবানের চরণে অর্পণ করবো এই মনটা। হ্যাঁ, এইভাবে আমরা কি করব, আমাদের এই 10টা ইন্দ্র, 6টা রিপু, হ্যাঁ, আর মাৎসর্য মানে হিংসা, হ্যাঁ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, মাৎসর্যটা হলো হিংসা। তো হিংসাটা আমরা কখনো কারো কোনো ভক্তের প্রতি কখনো আমরা হিংসা করবো না, কোনো জীবের প্রতি আমাদের হিংসা করা যাবে না, সমস্ত জীবের মধ্যে ভগবান বিরাজ করতেছেন, এই জন্য আমরা কি করব, এই হিংসাকে আমরা পরিত্যাগ করব। মাৎসর্য আমরা কখনো ভগবানের সেবায় লাগাতে পারবো না। হ্যাঁ, তো এখন বলি যে আমাদের ক্ষিতি, অবতেজ, মরুদ, বোম, এগুলো আমরা কিভাবে ভগবানের সেবায় লাগাবো, এগুলো তো প্রশ্ন আসে নাকি, কি বলেন, কেউ কিছু বলেন? হ্যাঁ, ক্ষিতি, অবতেজ, মরুদ, বোম, এগুলো আমরা ভগবান সেবায় কিভাবে লাগাবো? তে আমরা আরতি করি, ভগবানকে আরতি করি না প্রতিদিন? আরতি কি কি দিয়ে আরতি করি? প্রথমে আমরা আগরবাতি দেখাই ভগবানকে, তারপরে প্রদীপ দেখাই, 3 নম্বর হলো জল শঙ্খ দেখাই, 4 নম্বর হচ্ছে রুমাল দেখাই, 5 নম্বর ফুল দেখাই, 6 নম্বর হচ্ছে কি, 6 নম্বর হচ্ছে চামর, 7 নম্বর হচ্ছে ময়ূরের পাখা। তারপরে আমরা কি করি, ভগবানকে দণ্ডবোধ প্রণাম দেই, শঙ্খের ধ্বনি দেই। হ্যাঁ, তো এগুলো বলা হয়েছে আমাদের দেহটা যেহেতু এই 24টা উপাদান দিয়ে তৈরি, 24টা উপাদান নয়, আমরা হলো এই 8টা উপাদান, ক্ষিতি, অবতেজ, মরুদ, বোম, মন, বুদ্ধি, অহংকার, এই 8টা উপাদান কি করি আমরা, এই 8টা উপাদান ভগবানকে সঁপে দেই, এই জন্য আমরা আরতি করি। তো ক্ষিতি মানে কি, ক্ষিতি হচ্ছে ফুল, মাটি, মাটির থেকে ফুলের সৃষ্টি, মাটি থেকে ফুলের গাছ সৃষ্টি, এই জন্য ফুল। হ্যাঁ, আর অপ মানে জল শঙ্খ, ভালো করে লিখলেন আপনারা, আমরা তো আরতি করি, ভগবানের আরতি করি না সবাই? আমরা আরতি করার উদ্দেশ্য এগুলো দিয়ে দিয়ে হে ভগবান, আমাদের শরীরটা আপনি এই যে উপাদান দিয়ে তৈরি করেছেন, এই উপাদানগুলো আবার আপনার চরণে আমরা সব সঁপে দিলাম। হ্যাঁ, এই জন্য ফুল হচ্ছে মাটির প্রতীক। হ্যাঁ, আর হলো অপ, অপ মানে জল, অপ হচ্ছে জল শঙ্খ, আমরা জল শঙ্খ দিয়ে আরতি করি। তেজ, তেজ মানে প্রদীপ, আগুন, তেজ হলো প্রদীপের প্রতীক। হ্যাঁ, মরুদ মানে চামর,
এবং ময়ূর পাখার যে বাতাস করি আমরা, এটা মরুত মানে বাতাস, বোম মানে আকাশ। এই আগরবাতি এবং শঙ্খধ্বনি এটা হলো আকাশের প্রতীক। আগরবাতিতে ধোঁয়া ধোঁয়া চলে যায় আকাশে, আর ভগবানের সামনে আমরা শঙ্খধ্বনি করি, এটা হলো বোম। আর মন মানে কি, এই মন দিয়ে আমরা ভগবানের আরতি করি কুণ্ডের পর কি, এবং মন্ত্র উচ্চারণ করি, প্রণাম করি, বুদ্ধি দিয়ে ভগবানের প্রণাম করি, হ্যাঁ, উচ্চারণ করি। আর অহংকার, অহংকার মানে আমাদের প্রণাম করতে হয়। ভগবানের সামনে যখন আমরা প্রণাম করব, আমাদের অহংকার সব ধূলিসাৎ হয়ে যাবে। তো এগুলোতে আমরা কি করি, ভগবানের সেবায় এক একটা সময় আমরা আরতি করি। কি জন্য? এক একটা সময় আমাদের এই আরতি করার উদ্দেশ্য, ভগবান আমাদের এগুলা দিয়ে তৈরি করছে, এগুলো আবার ভগবানের চরণে আমরা সবকিছু সঁপে দিলাম। এই জন্য আমরা এগুলো দিয়ে আরতি করা। হ্যাঁ, তো আমাদের 24টা উপাদান দিয়ে তাহলে আমরা ভগবানের সেবায় লাগাতে পারি আমরা। হ্যাঁ, কিন্তু আমরা সঠিক যদি আমরা ব্যবহার করতে জানি, আমরা 24টাই ভগবানের সেবায় লাগাতে পারবো। কিন্তু মাসরুজটা লাগাতে পারবো না, 23টা, একটা বাদ দেওয়া লাগবে। মাসরুজ মানে হিংসা, এই হিংসা আমাদের বাদ দেওয়া লাগবে। হিংসা থাকা যাবে না আমাদের। হ্যাঁ, তো ঠিক আছে, আমাদের 3টা প্রশ্নের উত্তর আমার শেষ। এখন আমি ফিডব্যাক দিব, লেখাটা শেষ করবো। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। মদ মানে কি বললেন প্রভু? মদ মত মানে মানে অহংকার। আচ্ছা বলেন তো, আপনারা কি এগুলো আগে শুনেছেন? আমি যেগুলো বললাম ক্লাসে আজকে, এর আগে কি আপনারা কোনোদিন শুনেছেন? অনুপ বাবু, আমরা কি এগুলো শুনেছি এর আগে? আপনি কি শুনেছেন আমি যেগুলো বলছিলাম আজকে? অল্প অল্প শুনেছিলাম প্রভু, কিন্তু আসলে মানে ভিতরে নাই এটা। নোট করতে, নোট না করলে একটাও থাকবে না। আছে আংশিক আছে। আপনি আজকে বললেন, এই যে পরে এসে ক্লাসে জয়েন করলাম, তো আমি ছিলাম না এতক্ষণ, একটু আগেই জয়েন করলাম। আমি 3টা প্রশ্নের উত্তরগুলো দিয়েছি সুন্দরভাবে, 3টা প্রশ্নের উত্তর দিয়েছি, উদাহরণ সহ ব্যাখ্যা দিয়েছি, কিভাবে ভগবানের সবাই লাগাবো সেটা আমি দিয়েছি। হ্যাঁ, বুঝতে পেরেছি প্রভু, বুঝতে পেরেছি। আর একটু পুরোপুরি আমি আলোচনা করবো, জনি বাবু, আর একটু আলোচনা করবো না শেষ করবো? 8:30টার মধ্যে আমার শেষ করা লাগবে। 8:30, 8:30 আমার টাইম, 8:30টার মধ্যে শেষ। হ্যাঁ, মানে যারা শুনলো তারাই একটু বলুক, তারা কি লিখলো আর কি শুনলো। আমি তো বললাম। যারা ক্লাসে আছে তাদেরকে আপনি নির্দিষ্টভাবে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন কাউকে, আর না বুঝতে পারলে আবার শুনুন। তো তো তনুশ্রী মাতাজি, আপনি কখন ক্লাসে ঢুকছেন? হরি বল। কেবল কিছুক্ষণ আগে। তাহলে তো কিছু শুনতে পারিনি, সব কথা শেষ আলোচনা। তা আমি আর একবার বলি, বলে আমি শেষ করব। আর আর একটু কিছু আলোচনা করব, আমাদের এই দেহ সম্পর্কে। তা আপনারা ভালো করে আবার নোট করে নেন। সাগরবাবু কিছু বলবে মনে হয়। পরে পরে আমি একবার বলি, এটা একটু নোট করে নেন। ক্ষিতি হচ্ছে ফুলের প্রতীক। ক্ষিতি মানে মাটি। মামা আস্তে আস্তে বলিস, হ্যাঁ, আস্তে আস্তে বলে একটু লেখার সময় দিস। বোঝা যাচ্ছে না তো ক্ষিতি হচ্ছে ওইভাবে। ফুলের প্রতীক, ফুল ফুল। ক্ষিতি মানে মাটি। মামা তুই কি শুনতে পাচ্ছিস? আস্তে আস্তে বলিস একটু। হ্যাঁ হ্যাঁ, লেখেন। অপ মানে জল, এটা হলো জল শঙ্খ। জল শঙ্খ হলো জলের প্রতীক। তেজ, এটা হলো প্রদীপ। ভগবানকে যে আমরা প্রদীপ দেখাই, এটা হলো তেজ, তেজের প্রতীক, প্রদীপ, প্রদীপ। হ্যাঁ, আগুন। মরুত মানে বাতাস, এটা হলো চামরের প্রতীক। চামর, চামর হচ্ছে মরুত। ভগবানকে ময়ূর পাখা এবং চামর। রুমালটাও হয়, রুমালটাও লেখেন, 3টাই। এটা বাতাসের প্রতীক। রুমাল, ময়ূর পাখা এবং চামর।
বোম মানে আকাশ, এটা হচ্ছে আগরবাতি এবং শঙ্খধ্বনি। আমরা যে আগরবাতিতে ভগবানকে আরতি করি এবং শঙ্খধ্বনি করি, এটা হচ্ছে হলো বোম, মানে আকাশের প্রতীক, আকাশ। মন বুদ্ধি অহংকার। মন হচ্ছে আমরা মন দিয়ে ভগবানের মন্ত্র উচ্চারণ করি এক এক করে। হ্যাঁ, লিখলেন, মন হচ্ছে মন্ত্রের উচ্চারণ, মন্ত্রের প্রতীক। বুদ্ধি দিয়ে আমরা আরতি করি, কোনটার পর কোনটা দিয়ে ভগবানকে আরতি করতে হবে, এই বুদ্ধি দিয়ে আমরা এক এক করে আরতি করি। হ্যাঁ, আরতি করার প্রণালী লেখেন, বুদ্ধিটা হচ্ছে আরতি করার প্রণালী। হ্যাঁ, আর অহংকার হচ্ছে প্রণাম। প্রণাম করলে আমাদের অহংকারটা নষ্ট হয়ে যাবে, এই জন্য প্রণাম করতে হবে ভগবানকে সবার লাস্টে আরতি করার। খিতি অব তেজ, মরুদ বোম, মন বুদ্ধি অহংকার। আটটা আপনারা লিখতে পারছেন সবাই? সবার লেখা হয়েছে? হরে কৃষ্ণ একজন বলেন। হ্যাঁ মামা, হরে কৃষ্ণ মামা, বল পরের স্টেপ। কি লিখছেন একটু বলেন। আচ্ছা, খিতিটা লিখতে পারিনি, খিতি এটা কি? ভালোভাবে বল। ফুল ফুল ফুল। খিতি হচ্ছে ফুল, আর হচ্ছে অপ, খিতি অপ হচ্ছে জল, তেজ হচ্ছে প্রদীপ, মরুদ হচ্ছে কথা ভালো করা বোম যাচ্ছে হচ্ছে না? কথা বোঝা যাচ্ছে না? এবার বোঝা যাচ্ছে। কথা কি ক্লিয়ার যাচ্ছে না? এবার কেবল আসতেছে, তার আগে খুব শব্দ হচ্ছিল। খিতি লেখছি, খিতি হচ্ছে ফুল। হ্যাঁ, খিতি হচ্ছে ফুল মানে জল, তেজ মানে হচ্ছে প্রদীপ, আর মরুদ হচ্ছে বাতাস। বাতাসের তিনটা উপকরণ হচ্ছে অপ মানে জল, হলো জল শঙ্কর প্রতীক লাগেন, জল শঙ্কর লেখা লাগবে, জল শঙ্কর দিয়ে আরতি করি না আমরা, এটা জল শঙ্খ। হ্যাঁ আচ্ছা, জল শঙ্খ। আর তেজ হচ্ছে প্রদীপ, প্রদীপের হ্যাঁ, হ্যাঁ প্রদীপ। আর মরুদ হচ্ছে তোর হচ্ছে চামর, ময়ূর বাতাস, পাখা। হ্যাঁ, চামর, রুমাল, আর হচ্ছে ময়ূর পাখা, তিনটা উপকরণ লেখছি। আর হ্যাঁ। বোম হচ্ছে আকাশ, আর আগরবাতি বুদ্ধি হচ্ছে শঙ্খধ্বনি। আগরবাতি ও শঙ্খধ্বনি। এটা হলো আকাশের প্রতীক। হ্যাঁ, আপনি একটু 24টা আরেকবার রিপিট বলেন। ঠিক আছে, আগরবাতি আর সবাই শুনবেন। আমি বাংলা এবং সংস্কৃত সবাই বলতেছি। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন, মরুদ মানে বাতাস, বোম মানে আকাশ। এই পঞ্চ মহাভূত গেল। এবং মন বুদ্ধি অহংকার, এটা হলো সূক্ষ্ম শরীর। 5 আর 3 8। 5টি কর্মেন্দ্রিয়, চক্ষু, পানি, পাত, উপস্থ, পায়ু এবং বাক। বাক মানে বাক্য, চক্ষু মানে চোখ, বাক মানে বাক্য, পানি মানে হাত, পাত মানে চরণ, হ্যাঁ, উপস্থ মানে মানে আমাদের গুহ্যদ্বার, পায় মানে উপস্থ মানে আমাদের লিঙ্গদ্বার, আর পায়ু মানে আমাদের গুহ্যদ্বার। 5টি জ্ঞানেন্দ্রিয়, নাক, জিভ, চোখ, কান ও ত্বক, শরীরে যে ত্বক। হ্যাঁ, এবং 6টা আমাদের রিপু, 6টা রিপু, মামা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই মোট 24টা উপাদান। মামা, এই যে যেভাবে বললু, এগুলা কি মানে সবাইকে লেখার সময় দিচ্ছ নাকি জাস্ট এমনি শ্রবণ করা? না, এর আগে লেখছে তো সবাই। ও আচ্ছা, তাহলে ক্লাসে কখন ঢুকছেন? প্রথমে ঢুকেননি? আমি আমি তো আরেকটু আগে দিচ্ছি। আমি লেট করছি আসতে। দেহের ধর্ম কি এখন শোনেন? আমাদের দেহের ধর্ম হচ্ছে ভোগ এবং ত্যাগ। এই দেহ শুধু খাবে আর ত্যাগ করবে। আর মনের ধর্ম হচ্ছে সংকল্প এবং বিকল্প। হ্যাঁ, অনেক কিছু সংকল্প করে প্ল্যান করবে, আবার কিছু পরক্ষণ পর আবার সেটা আবার ভিনিশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এটা হলো মনের ধর্ম, সংকল্প এবং
বিকল্প। আমাদের দেহের 6টি পরিবর্তন হয় আমাদের যখন শিশু আমরা জন্মগ্রহণ করি তখন থেকে আমাদের পরিবর্তন হয় কি কি? জন্ম, বৃদ্ধি, স্থিতি, সন্তানতি সৃষ্টি, ক্ষয় এবং মৃত্যু। 6টা আমাদের দেহের পরিবর্তন হয়, লিখলেন? জন্ম, বৃদ্ধি, স্থিতি, সন্তানতি সৃষ্টি, ক্ষয় এবং মৃত্যু। খবর হয়েছে? আমাদের 4টি সমস্যা রয়েছে কি কি? জন্ম, জরা, ব্যাধি এবং মৃত্যু। এটা হলো 4টি সমস্যা, আমাদের সবার সমস্যা, সমস্ত জীবের। হ্যাঁ, জন্ম হবে, জরা মানে আস্তে আস্তে সে বৃদ্ধ হয়ে যাবে, ব্যাধি মানে রোগ শোক থাকবে এবং অবশেষে কি হবে? মৃত্যু হবে। এটা হলো 4টা জীবের সমস্যা। আর 84 লক্ষ জীব যোনির মধ্যে মানুষ হলো 4 লক্ষ জীব। আমরা মানুষ হলো 4 লক্ষ জীব আমাদের আছে। আর কীট পতঙ্গ হচ্ছে 11 লক্ষ, জলচর জলের প্রাণী হচ্ছে 9 লক্ষ, উদ্ভিদ হচ্ছে 20 লক্ষ, পশু হচ্ছে 30 লক্ষ, পক্ষী হচ্ছে 10 লক্ষ, আর মানুষ হচ্ছে 4 লক্ষ। এই মোট 84 লক্ষ প্রজাতি জীব এই পৃথিবীতে রয়েছে। হ্যাঁ, আচ্ছা, মানুষ হচ্ছে মামা 4 লক্ষ মানুষ বললো, ওটা কি 4 লক্ষ বার জন্ম নিবে নাকি ওটা মানুষের ধরন? 4 লক্ষ ধরন, 4 লক্ষর মানুষই আছে। মানে 4 লক্ষ প্রকারের মানুষ আছে? হ্যাঁ হ্যাঁ, 4 লক্ষ প্রকারের মানুষ আছে। ও, তাহলে ওটা হচ্ছে যে তোর জন্ম মানে 4 লক্ষ বার জন্ম হবে সেটা না? না না না, সবার কাছে গীতা আছে? গীতা? হ্যাঁ হ্যাঁ, গীতা আছে। গীতার সবাই একটু বের 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 করেন। ধ্যান যোগ 6ষ্ঠ অধ্যায়ের 6 নম্বর শ্লোক। আমার টাইম খুব সংক্ষিপ্ত, আর মাত্র 8 মিনিট সময় আছে, এর মধ্যে বলে আমি শেষ করব। শ্লোক নাম্বার কত? 6 অধ্যায়ে 6 নম্বর শ্লোক। অনুবাদ তো সবাই দেখেন, অনুবাদ বের করছেন? হ্যাঁ হ্যাঁ, বের করছি। আমাদের এই মন, মন সম্পর্কে একটু বলি। যেহেতু শরীরের এই ইন্দ্রিয়ের রাজা, আমাদের দেহের রাজা হচ্ছে মন, আমাদের এই সমস্ত ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। তো মনটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি সেই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় ধ্যান যোগের 6ষ্ঠ অধ্যায়ে 6 নম্বর শ্লোকে কি বলেছেন একটু অনুবাদটা বলি। যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু তা করতে অক্ষম ব্যক্তির মনে তার শত্রুর মতো। ঠিক আছে না অনুবাদটা? তাহলে আমাদের এই মনটাই শত্রু, মনটাই বন্ধু। মনটা যখন আমরা ভালো দিক, ভগবানের মুখে যখন যাব, ভগবানের দিকে যখন যাব, তখন আমাদের এই মনটা হবে আর বন্ধু। আর যখন মনটা যখন আমাদের খারাপ পথে নিয়ে যাবে, খারাপ কাজে নিয়ে যাবে, তখন আমাদের শত্রু। হ্যাঁ, এবং 7 নম্বর শ্লোকে কি কি বলেছেন ভগবান? যে মনকে জয় করে যিনি প্রশান্ত হয়েছেন তিনি পরমাত্মাকেই উপলব্ধি করতে পেরেছেন। প্রশান্ত মানে শান্ত। হ্যাঁ, যিনি মনকে জয় করে শান্ত হয়েছেন তিনি হচ্ছেন পরমাত্মাকে, তিনি উপলব্ধি করতে পেরেছেন, মানে ভগবানকে। ভগবান 3 ভাবে প্রকাশিত, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। এই পরমাত্মাকে তারা উপলব্ধি করতে পারে। হ্যাঁ, 15 নম্বর বের করেন, 15 নম্বর। শ্লোক বের করেন। এই মন সম্পর্কে ভগবান কি বলেছে সেগুলো আপনাদের একটু সিম্পল ভাবে ধারণা দিচ্ছে, আপনারা বিস্তারিত ভালো করে পড়বেন তাৎপর্য সহ। ওখানে বিস্তারিত প্রপাত আলোচনা করেছেন ভগবত গীতা যথাযথতে। হ্যাঁ, 6ষ্ঠ অধ্যায় 15 নম্বর শ্লোকে কি বলছে ভগবান দেখেন, যে এভাবে দেহ, মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগী জড় বন্ধন থেকে মুক্ত হয়ে আমার ধাম প্রাপ্ত হন। তাহলে
আমাদের কি নিয়ন্ত্রণ করতে বলেছে, সংযত করার কথা বলতেছে আমাদের মন এবং দেহ। হ্যাঁ, দেহের যে অনুভূতিগুলো আমাদের, হ্যাঁ, যে চাহিদাগুলা, হ্যাঁ, যে রূপ শব্দ রস গন্ধ স্পর্শ, এই চাহিদা এগুলো সংযত করতে হবে এবং মনকে নিয়ন্ত্রণ করতে হবে অভ্যাসের মাধ্যমে। তাহলে কি হবে, আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। 17 নম্বর শ্লোক বের করেন, 17 নম্বর। 17 নম্বর কি বলছে, আমাদের দেহের যে প্রবৃত্তি কি কি, আহার নিদ্রা ভয় মৈথুন, এটা হলো দেহের প্রবৃত্তি, আমাদের মনের প্রবৃত্তি নয়। কার প্রবৃত্তি? এই দেহের। হ্যাঁ, আহার নিদ্রা ভয় এবং মৈথুন, এটা একটা পশু করবে, আমরাও করব। যখন আমি তখনই চেষ্টা হব যখন আমার মধ্যে কৃষ্ণ ভাবনা আমি তো জাগরিত হবে, যে আমি কে, কোথায় থেকে আমি এসেছি, মৃত্যুর পরে আমি কোথায় ফিরে যাব, এইগুলো যখন আমার ভিতরে যখন জাগরিত হবে, তখনই আমি মানুষ হিসাবে কি করব, তখন আমি মানুষ হিসাবে এই সমাজে প্রতিষ্ঠিত হবে। তাছাড়া আমি মানুষ নই। বলছে ধর্মহীন পশু জীবন মনুষ্য সমান, মানে ধর্মহীন জীবন পশুর সমান। তাই আমাদের যারা ধর্মকর্ম আমরা করি না, আমাদের জীবনটা পশুর মতো, পশুর সঙ্গে তুলনা করা হয়েছে। পশু আহার নিদ্রা ভয় মৈথুন করে, আমরাও করি, তাহলে কোনো পার্থক্য থাকলো না যদি আমরা কৃষ্ণ ভজন যদি না করি। হ্যাঁ, এবং 18 নম্বর শ্লোকে দেখেন মহারাজ ওম অম্বরীশ মহারাজের কথা বলা আছে, উনি কিভাবে নববিধা ভক্তি পালন করেছিলেন, এটা আপনারা শুনতে ভাই পড়বেন আস্তে আস্তে। হ্যাঁ, এখানে অম্বরীশ মহারাজের কাহিনী দেওয়া আছে। এই ওই একটা শ্লোক, মানে শ্লোকের নিচে দেখবেন ওই মহারাজ অম্বরীশ দেখবেন, মাঝখানের নিচে। হ্যাঁ, ও মহারাজ অম্বরীশ সর্বপ্রথমে তার মনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে ধ্যানে মগ্ন করেছিলেন। কিভাবে, এরা বিস্তারিত ভাবে পড়বেন আপনারা, ওখানে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। হ্যাঁ, তো ঠিক আছে। তো আমাদের এই ইন্দ্রগুলাকে বলা হয়েছে এক একটা সর্প, কাল সর্প, কি করবে, যে কোনো সময় আমাদের কি করবে, সবল মারতে পারে। আমাদের কাম ক্রোধ লোভ মোহ মত মাসের মাধ্যমে কি করতে পারি আমরা, যে কোনো মুহূর্তে আমাদের অধপতন হতে পারে। হ্যাঁ, সর্বসঙ্গ তুলনা করেছে সর্প, সর্প কি করে, যে কোনো মুহূর্তে মানুষকে সবল মারে। হ্যাঁ, তো আমাদের এই ইন্দ্রগুলো এক একটা হলো সাপ, যে কোনো মুহূর্তে আমাদের অধপতন বিপদ ফেলতে পারে। আমরা মনের মাধ্যমে যদি এই ইন্দ্রগুলোকে যদি সংযত না করতে পারি, সাপ যেমন যে কোনো মুহূর্তে সবল মারতে পারে, আমাদের এই ইন্দ্রগুলো যে কোনো মুহূর্তে যে কোনো ক্ষতি করে করে ফেলতে পারে। হ্যাঁ, তো এই জন্য আপনারা শ্রীমদ ভগবত গীতা পড়বেন, গীতায় আমি যেগুলো বললাম এগুলো ভালো করে বিস্তারিত ভাবে পড়বেন, তাহলে বুঝতে পারবেন মন আমাদের কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, কিভাবে আমরা জীবনযাপন করব। হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। হরে কৃষ্ণ, আমি ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি। জানি বাবু, হরি বল। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমার প্রশ্ন কারো যদি জানা থাকে কোনো কিছু, আপনার টাইম 2 মিনিট আছে, 2 মিনিটের মধ্যে। হ্যাঁ না, কারো কোনো প্রশ্ন জানা থাকলে করতে পারেন, নাই আবার প্রশ্ন করতে পারেন। প্রশ্ন কারো যদি থাকে প্রশ্ন করুন। হ্যাঁ, 3 মিনিট সময়, 1 মিনিট। ক্লাসে কি প্রশ্ন পর্ব আছে? প্রশ্ন 3 মিনিট করেন। আচ্ছা, পরবর্তী ক্লাসে প্রশ্ন করব, আজকে প্রশ্ন নাই। আমাদের যে 5টা চেতনা, এই চেতনার কথা একটু বলি, সংক্ষেপে বলে শেষ করি যেহেতু প্রশ্ন নাই। 5টি চেতনা জীবের, হ্যাঁ, আচ্ছাদিত, সংকুচিত, মুকুলিত, বিকশিত এবং পূর্ণ বিকশিত। আচ্ছাদিত হচ্ছে যারা হলো এই জীব জন্তু, মানে কে, যারা কথা বলতে পারে না, ওরা আচ্ছাদিত। আর সংকুচিত হলো গাছপালা। আর মুকুলিত, এটা ভুলে গেছে আমি, বিকশিত হলো জীব, আমরা মানুষ। আর পূর্ণ বিকশিত যারা উচ্চ মার্গে গেছে তারা হলো পূর্ণ বিকশিত, যারা কোনো মায়ের বন্ধনে যারা আবদ্ধ হয়ে নাই, যেমন সন্ন্যাসীরা, তারা হলো পূর্ণ বিকশিত। আর আমরা হলো বিকশিত চেতনা আমাদের মানুষের। হ্যাঁ, আর পশুদের হলো আচ্ছাদিত, তারা কিছু বলতে পারে না, আচ্ছাদন করা থাকে। হ্যাঁ, সংকুচিত হলো গাছও কিছু বলতে পারে না, গাছ এক জায়গায় জড়ো হয়ে থাকে, সংকোচন হয়ে এক জায়গায়। হ্যাঁ, আর মুকুলিতটা ভুলে গেছি আমি, মুকুলিতটা এটা কে জানো। হ্যাঁ, 5টা হলো কি, 5 প্রকার চেতনা, মানে আমাদের ক্রিয়া, যে চেতনা মানে কি আমি বলবো, মনের যে ভাব চেতনা। হ্যাঁ,
আচ্ছাদিত, সংকুচিত, মুকুলিত, বিকশিত এবং পূর্ণ বিকশিত। হরে কৃষ্ণ। তো আমার সময় এখানে শেষ। আপনাদের ক্লাস কেমন লাগলো একটু বলেন। আপনারা কি নিয়ে যাচ্ছেন আজকের এই ক্লাস থেকে আপনি একটু বলেন। নতুন নতুন আপনারা কি পেয়েছেন? কিছু বলতে পারেন যে অনুভূতি আর কি অনুভূতি আপনি নির্দিষ্টভাবে বলুন, আসলে কেউ বলবে না, নির্দিষ্টভাবে বলুন। জয় প্রভু, আপনি কি নিয়ে যাচ্ছেন আজকে ক্লাস থেকে বলেন। হাঁপানিয়া জয় প্রভু না কোথাও ঢাকার জয় প্রভু রে? হাঁপানিয়া হাঁপানিয়া জয় করুন। জয় প্রভু হরিবল ক্লাসে আছেন? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। আপনি আজকে ক্লাস থেকে কি কি নিয়ে যাচ্ছেন বলেন। প্রভু আমাদের মধ্যে যে 24টি ইয়া আছে এটা শুনলাম, ক্ষিতি এটা অপদ্রব আগে মূল। আগে আগে জানা ছিল আপনার? এমনি আমি সাধারণত জানতাম প্রভু যে আমাদের পঞ্চভূত দিয়ে আমাদের দেহটা তৈরি, আমি এটা শুধু জানতাম। কিন্তু এই যে ক্ষিতি দিয়ে আপনার ফুল যেটা তৈরি হয় ভগবানের সেবায়, এগুলো জানতাম না প্রভু। এগুলো আমরা আরতির মাধ্যমে ভগবানকে সঁপে দিই, মানে যেগুলো দিয়ে আমাদের দেহ তৈরি করেছে সেগুলো আমরা ভগবানকে আবার সঁপে দিলাম আরতির মাধ্যমে। হ্যাঁ, হ্যাঁ, এটা জানতাম না প্রভু। এই জন্য আমাদের এই জিনিসগুলো দিয়ে আরতি করা হয়। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা এই উপাদানগুলো দিয়ে আচ্ছা। ভগবান। আপনার পুরুষোত্তম প্রদীপ দেখাইছেন আজকে সবাই? হাত তুলে দেন। হরে কৃষ্ণ। পুরুষোত্তম প্রদীপ দেখাইছেন সবাই? হ্যাঁ প্রভু। সামনে ক্লাসে আমাদের সদাসুখী প্রভু পুরুষোত্তম ব্রত সম্পর্কে বলবে, পুরুষোত্তম মাস সম্পর্কে। হ্যাঁ, আমরা এখন মিটিং আছে আমাদের, একটু মন্দির বিষয়ে সবাই মিলে একটু মিটিং আসতো, এই জন্য ক্লাস আমি তাড়াতাড়ি শেষ করতেছি। ক্লাস 1 ঘন্টা দেওয়া ছিল কিন্তু আমি থাকতে পারছি না, এই জন্য দুঃখিত। হ্যাঁ, আর আপনারা প্রশ্ন থাকলে সামনে ক্লাসে প্রশ্নগুলো লিখে রাখবেন। প্রশ্ন যতদূর পারি আমি চেষ্টা করব, ক্লাসের ভিতর থেকে প্রশ্ন করবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে এই আজকের যে বিষয় আলোচনা থেকে? আপনি ক্লাস শেষ করবো আমি। মুখলিত মুখলিত হচ্ছে সাধারণ মানুষের চেতনা আর কি, মানে আস্তে আস্তে আংশিকভাবে বিকশিত, আস্তে আস্তে মানে হ্যাঁ, জনি প্রভু সাউন্ড ক্লিয়ার আসতেছে না আপনার। আমাদের চেতনা হলো বিকশিত চেতনা, বিকশিত। আর যখন আমরা ভগবত ভক্তিতে উন্নত হবো তখন আমরা পূর্ণ বিকশিত হব। যেটা বলেন না, মুখলিত মুখলিত হচ্ছে সাধারণ মানুষের চেতনা আর কি। বিকশিত চেতনা, বিকশিত। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আর যারা মুক্ত পুরুষ তাদের হলো পূর্ণ বিকশিত চেতনা, আর আমাদের বিকশিত মানুষের। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ শ্রীমান প্রসন্নরূপ গৌরাঙ্গ দাস বাবুকে সুন্দরভাবে আজকে ক্লাস প্রদান করার জন্য। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। সবাই জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন। ক্লাসের মধ্যে আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, সকলকে ধন্যবাদ হরে কৃষ্ণ। ক্লাসে যুক্ত থাকার জন্য। সামনে ক্লাস সকলে যুক্ত হবেন। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন।